অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় রাত 9:30 ও আড়ত থেকে আসলেই আমরা বেরোবো আজকে কলকাতার উদ্দেশ্যে। আজ থেকে ওখানে বেশ কিছুদিন থাকবো, আবার এক সপ্তাহের মতো থেকে দেন আবার ডায়মন্ডে চলে আসবো। অ্যান্ড ওখান থেকে কিছু দুর্গাপুজোর শপিং টপিং সব কিছু করবো। তো যা যা করছি সব কিছু শেয়ার করবো। চলো আপাতত বেরোনো যাক। এখানে আমার সব কিছু লাগেজ গুছানো কমপ্লিট। চলো এবারে তাহলে বেরোনো যাক। আজ ও বললো চলো স্কুটি নিয়ে যাওয়া যাক বলে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম টফিকে নিয়ে। টফি যেহেতু কলি ছিল তাই বেশি ব্লগ করতে পারিনি আমি। অ্যান্ড ফ্লাইটে ঢুকতে বেশ রাতই হয়ে গেছিলো, তাই রাতেও আর ব্লগ করিনি। এটা হচ্ছে নেক্সট মর্নিং। আমি গিয়েছিলাম টফিকে নিয়ে ছাদে ওকে একটুখানি ঘোরাতে। দেন ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে খাইয়ে দাইয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম এবারে দুর্গাপুজোর শপিংয়ের উদ্দেশ্যে। চলো তোমরা দেখো কোথায় যাচ্ছি। ফাইনালি আমরা চলে এলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে বউবাজার। এখান থেকে আমার ওর কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে তারপরে বেরিয়ে যাব। এখন প্রায় সন্ধে 7টার কাছাকাছি বাজে, আর আমরা চলে এসেছি স্যান্ডউইচ খেতে। কারণ সন্ধ্যা হলেই যাই বলো তাই বলো খুব খিদে পায় আমারও ওরও, তাই আমরা চলে এসেছি স্যান্ডউইচ খেতে। আর স্যান্ডউইচটা খেতে খেতে দেখি ঝমঝম করে বৃষ্টি এলো, প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে রীতিমতো ভিজে গেছি বলতে গেলে। বউবাজার থেকে ফিরতে ফিরতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে গিয়েছিলো, আর বৃষ্টি হচ্ছিলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম, তাই ব্লগও বেশি করতে পারিনি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই আর কোথাও শপিং করতে যেতে পারিনি। আমরা এত বৃষ্টিতে ভিজেছি তাও আমাদের হয়নি। হঠাৎ ওর ডিনার করে ইচ্ছা হলো যে একটু বৃষ্টিতে হেঁটে আসবে বলে আমরা 3 জনে বেরিয়ে পড়লাম বৃষ্টিতে হাঁটার জন্য। 10 মিনিট হেঁটে আবার গিয়ে শুয়ে পড়েছি। চলো এটা হচ্ছে নেক্সট ডেতে আবার আমি রেডি হয়েছি শপিং যাব বলে। যেহেতু আগের দিন বৃষ্টির জন্য কিছুই করতে পারিনি, তাই আজকে যাব বলে ভেবেছি। সেই রেডি হয়ে বসে আছে, সেম বৃষ্টি, অসম্ভব পরিমাণে আবার বৃষ্টি এসছে। যাই হোক আমি ততক্ষণ বসে আছি, বৃষ্টি থামলে মোটামুটি বেরো। এদিকে বৃষ্টি থামার তো কোনো নামই নেই। ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম, কারণ এখান থেকে একটুখানি যাব, সাউথ সিটি ঢুকে গেলেই আর কোনো চিন্তা নেই বলে আমরা বেরিয়ে পড়লাম। দেন আমরা সাউথ সিটি ঢুকে এলাম, এসে পার্কিং এরিয়াতে এসেছি, এখানে স্কুটিটা রাখছি, রেখে আমরা চলে যাব এবারে ভিতরে গিয়ে দেখলাম সাউথ সিটিটা পুজোর জন্য ভীষণ ভালো করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছিল। প্রতি বছর যদিও সাজায়, বাট এবছর একটু বেশি ভালো লাগছিল। যাই হোক ফার্স্ট আমরা কোনো দিকে না তাকিয়ে আগে চলে এসেছি ফুড কোর্টে, কারণ ভীষণ খিদে পেয়েছে, আর ওকে খাইয়ে আগে শান্ত করাতে হবে, তবে আমাকে ভালো করে শপিং করতে দেবে। তো আমি ওকে খাইয়ে আগে শান্ত করালাম। এদিকে দেখো হেলমেট পরে আমার চুলটা পুরো 12টা বেজে গেছে। চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবারে আমরা যাচ্ছি শপার স্টপ। দেন ওখানে গিয়ে আমি ড্রেসগুলো ট্রায়াল দিচ্ছিলাম, অ্যান্ড এর মধ্যে আমি কি নিয়েছি না নিয়েছি সেগুলো তোমরা না হয় পুজোর সময় দেখে নিও, তখন আমি ব্লগ দেবো, ইভেন আউটফিটও দেবো, সব কিছুই তোমরা তখন দেখে নিও। বাই দ্য ওয়ে এখানে তোমাদের কোনটা পছন্দ হয়েছে আমাকে কিন্তু একবার কমেন্টে জানিও। আমার তো এখানে বেশ কিছু ড্রেসই পছন্দ হয়েছে, তার থেকে অনেক কটাই নিয়েছি।
দেন এখানে এসে ওর পারফিউমের স্মেলগুলো খুব পছন্দ হয়েছে, তো ওখান থেকে একটা পারফিউমও নিয়েও নিল। সবার স্টপ থেকে আমার প্রায় সব কিছু নেওয়া কমপ্লিট। এবারে আমি বিল কাউন্টারে এসেছি, এখান থেকে বিলিং করে নিচ্ছি, নিয়ে এখান থেকে বেরিয়ে যাব প্যান্টালুন্সে। এবারে কিন্তু প্যান্টালুন্সের ওয়েস্টার্ন কালেকশন ভীষণ ভালো ছিল। আমার তো এবারে প্যান্টালুন্সের ওয়েস্টার্ন কালেকশন খুব ভালো লেগেছে অন্যবারের থেকে। প্যান্টালুন্স থেকে আমি নিয়ে নিয়েছি একটা ওয়েস্টার্ন ড্রেস, সেটা তোমরা গেস করো দুটোর মধ্যে কোনটা নিয়েছি। বাই দ্য ওয়ে, আপাতত এখান থেকে তো আমার সব কিছু নেওয়া কমপ্লিট। এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি পার্কিং এরিয়াতে, সেখানে আমাদের স্কুটিটা রাখা আছে। চলে এসেছি স্কুটির কাছে, এখন এখান থেকে বেরোনো যাক বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখলাম রাস্তার এক ধারে এরকম তন্দুরি চিকেন বানাচ্ছে, আবার তার পাশে দেখলাম আবার ফুচকা। দুটোই আমার ফেভারিট জিনিস, তো অবশ্যই লোভ হলো আর নেমে পড়লাম। দেন সব কিছু খেয়ে দিয়ে চলে এসেছি বাড়ির প্রায় সামনে। অ্যান্ড বাড়ির সামনে তো এখান থেকে তো সবসময়ই খাই আমি আরও, তো এখান থেকে নিয়ে নিলাম ম্যাঙ্গো মিল্কশেক। দেখো আমি কেমন হেলমেট না খুলেই খেতে শুরু করে দিয়েছি। ধুর, আমি অত ওসব কিছু ভাবি না। এরপরে চলে গেছিলাম বাড়িতে, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। চলো টাটা।